চাল কুমড়ো আর পুঁটি মাছ দিয়ে একটা তরকারি বানাবো। একবার খেলে বারবার ইচ্ছে করবে এভাবে বানিয়ে খায়। চাল কুমড়ো তো আমরা সাধারণত নানান রকমভাবে রান্না করি, কিন্তু একবার পুঁটি মাছ বা ছোট্ট ছোট মাছ দিয়ে রান্না করলে না এর স্বাদ দ্বিগুণ হয়। পুরো রসা রসা করবো, তা চলুন ঝটপট করে রান্না করে নিই। এই যে চাল কুমড়োর প্রথমে বুকোটাকে ফেলে দিয়ে আর ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। আর কাটার সাথে সাথে কিন্তু জলে দিতে হবে, একটা কষ থাকে, কষটা তাহলে চলে যাবে। আর সাথে দুটো আলু দেব, আলু একই মতো করে কেটে নেব ডুমো ডুমো করে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিতে থাকছে চাল কুমড়োর ঝাল। তা চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আর এখানে আমি পুঁটি মাছ নিয়েছি, ভালোভাবে লবণ আর কিছুটা হলুদ দিয়ে এখানে মাখিয়ে নেব। আর বেশ কড়া কড়া করে কিন্তু ভাজতে হবে, আদা ভাজা ভাজলে হবে না, বেশ একটু মুচমুচে টাইপের হবে। ডালের পাতে খাওয়ার জন্য যেমন করে ভাজি ঠিক সেইভাবে কড়া করে ভেজে নিতে হবে। লট পালট করে ভালোভাবে কড়া করে ভেজে নিলাম। এবার কিন্তু আসল মশলা তৈরি করে নেব। এখানে আমি কিছুটা নারকেল কোড়া, টমেটো দিয়ে দিচ্ছি, আদা আর রসুনের পেস্ট, মানে আদা রসুন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর কিছুটা তিল দিয়েছি, চাইলে চাল মগজও দেওয়া যায়, আমার চাল মগজ দিইনি, আমি তিল দিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে আর ফোড়ন হিসেবে এখানে জিরা দিয়েছি, দিয়ে চাল কুমড়ো আর আলু দেওয়ার সাথে সাথে কিন্তু লবণ দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে জল বার হওয়ার অপেক্ষায় থাকতে হবে। এই যে যখন জল বার হয়ে আসবে আর জল বার হয়ে আসার পরে তেল তেলে যখন ভাবটা আসবে, অর্থাৎ তেল ছাড়বে, তখন মাছ বরাবর এভাবে আমি একটু ফাঁকা করে নিচ্ছি যাতে মশলাগুলো দেওয়া যায়। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর হলুদ দিয়ে দেব, আর সাথে জিরা আর মরিচ দেব। এখানে কোনো গরম মশলা আমি অ্যাড করিনি। এবার ভালোভাবে কষাতে হবে বেশ অনেকক্ষণ ধরে। যখন মশলা আর চাল কুমড়ো থেকে তেল ছাড়বে, তখন বুঝে নিতে হবে যে কষানো কমপ্লিট হয়েছে, না হলে কিন্তু কাঁচা মশলার একটা গন্ধ থাকবে। এই রেসিপিটা আমি মায়ের থেকে শেখা, খুব ভালো লাগে খেতে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন চাল কুমড়োর সময়, আশা করি বাড়িতে এভাবে রান্না করবেন, খুব ভালো লাগবে। এবারে আমি এখানে কিছুটা নর্মাল জল দিয়ে দিলাম, দিয়ে আবার এখানে আমি ঢাকা দিয়ে রাখবো। যখন 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, যখন ভালোভাবে চাল কুমড়ো আলু সব সিদ্ধ হয়ে এসছে, তখন এর মধ্যে ভাজা মশলা, মানে জিরা মরিচ সব রকম একটা খোলায় ভাজা সেই মশলা এখানে কিছুটা দিয়ে দিয়েছি। আর তারপরে দিচ্ছি ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম মাছ, পুঁটি মাছ, সেই পুঁটি মাছগুলো দিয়ে আবার 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে, আর নামানোর আগে কিছুটা ঘি দিয়ে নামিয়ে নেব। আজ এ পর্যন্তই। নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে আসবো। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।